আজকের গল্প লেখক ধীরেন্দ্রলাল ধর রচিত তান্ত্রিক। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাশ করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুখানা ভাগ হয়েছে। নিচু কেরানির মাইনে হয় 125 থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে শুরু হয় 200 টাকা থেকে। মুরব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হলো, তাও জুটল অনেক কষ্টে। এমএ পাশেও কুলোয়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষাও দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্যের সংস্থান তো হলো। দুর্গা বিনোদের পড়াশোনার খুব শখ আছে। সন্ধ্যা 7টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দেয়, থাকে রাত 9টা অবধি। দর্শন শাস্ত্রে সে এমএ পাশ করেছে। এবার হিন্দু দর্শনটাও সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই সব বুঝতে বুঝতে শেষে সে এসে পড়ে যে সব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবৎ শক্তি লাভ করেছিলেন তাদের কথায়। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা হলো না। কলিকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেখানে সে যাওয়া আসা শুরু করলো। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরো 10 জনের মাঝে বসে, আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা সেটাও জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জল পড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়েই নাকি আরাম করে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলেই একটা ছোট্ট গ্রাম। গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির। মন্দিরের পাশেই একখানি চালাঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধুনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাতজোড় করে সামনের মাদুরে বসে আছে। দুর্গা বিনোদও বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তবে তার চেহারা বলিষ্ঠ, রং কুচকুচে কালো। মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়। চোখ দুটো জবা ফুলের মতো লাল, তার উপর কপালে লাল চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোড় করে প্রণাম জানালো। সাধু নিজে থেকেই বললেন, কি চাই? গুরু? গুরু মেলা অত সহজ নয়। আগে নিজেকে তৈরি করো, তারপর গুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্রশক্তি ধারণ করবি কেমন করে? যে মন্ত্র দেবে তার কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ, তৈরি হ। দুর্গা বিনোদ ভরসা পেল। বলল, কিভাবে তৈরি হতে হবে? বাক সংযম কর, বেশি কথা বলবি না, সব সময় নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি,
সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে বসে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে। তখন গুরুমন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে। তার আগে কিছু হবে না। দুর্গাবিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে আগেই ভেবেছে, কিন্তু এমন ভাবে যে তার একটা হদিশ কেউ দেবে সেটা বুঝতে পারেনি। তান্ত্রিকের ওপর তার বিশ্বাস জন্মালো। প্রথম দর্শনেই এমন ভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয়। বিকাল অবধি দুর্গাবিনোদ কালী বাবার সামনেই বসে রইল। কালী বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না। কলসি থেকে ভাঁড়ে মদ ঢাললেন আর খেলেন, আর অসুস্থদের রোগের কথা শুনলেন। কয়েকজনকে ওষুধও দিলেন। ওষুধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের পোড়া কাঠি। এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খাবি, খালি পেটে। এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি। বিকেলবেলা দুর্গাবিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালী বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গাবিনোদ অনেক আশ্রম ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেক উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছে এ কথা মানতেই হবে। দুর্গাবিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গাবিনোদও একদিন কৃতার্থ হবে। কালী বাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন তারপর থেকে আর কথাই বলেন না। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন, জয়স্তু। দুর্গাবিনোদ এদিকে রোজই নিরামিষ খাওয়া শুরু করেছে। কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলছে। হঠাৎ একদিন মাস 6 পরে কালী বাবা বললেন, তুই তো রবিবারে আসিস, আসছে শনিবারে আয় না। সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। এ তো আমার সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানেই থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি। একটা রাত তো? তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসবি। কি আনতে হবে বলুন? তুই আর কি আনবি? 3 বোতল দেশি মদ আনবি। কারণ বাড়ি, তাতেই হবে। কালী বাবা গুনগুন করে বলে উঠলেন, মদ খাই মা কালী বলে। তারপর কলসি থেকে 1 ভাঁড় মদ নিয়ে গলায় ঢেলে দিলেন। দুর্গাবিনোদ সেদিন ভীষণ খুশি হলো। কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন, এবার তিনি প্রসন্ন হবেনই। উৎফুল্ল মনে দুর্গাবিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গাবিনোদ কালী বাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে। কালী বাবা দাওয়ায় বসেছিলেন। বললেন, এনেছিস? দে। বোতল 3টে নিয়ে কালী বাবা মন্দিরে চলে গেলেন। বললেন, 2 ঘন্টা এখন বস, পুজোর সময় আমি তোকে ডেকে নেব।
মাদুর পাতা ছিল। দুর্গা বিনোদ সেই মাদুরের ওপর উঠে বসল। কয়েক মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান এটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতেই চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাদ মস্তক মুড়ে দিল। শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবুও মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলেও মনে হয় না। কালী বাবার ওই ঘরখানাতেও কেউ থাকে না। তার পরিজনেরা থাকে ওই গ্রামে। এখানে কালী বাবা একাই থাকেন, সাধন ভজনের জন্য। ঝিঝি পোকা ডাকছে, চারিপাশে নিঝুম। এই তো সন্ধ্যা হয়েছে, এরই মধ্যে মনে হয় যেন রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালী বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো। বড় একা একা মনে হচ্ছে। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমোতে শুরু করলো। দুর্গা বিনোদ কোনো এক সময় ঘুমিয়েই পড়েছিল। সহসা ঘুম ভাঙল কালী বাবার ডাকে। আয়, উঠে আয়, এবার মায়ের আরতি হবে। ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালী বাবার অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে, ধূপ ধুনায় অন্ধকার। ছোট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালী বাবা আসনে গিয়ে বসলেন। বললেন, তুই দরজার বাইরে বস। দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল। কালী বাবা ওং রিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে বলে উঠলেন, মা কালী, করাল বদনা, লোল জিহবা মা। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝেও কিছু একটা নজরে পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আর একজনকে বসে আছে। ওকে, কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ল, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করল। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হয়। শাঁখ বাজিয়ে কালী বাবা বসলেন। মদের 3টে বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে আবারও হাঁক দিলেন, মা কালী, করাল বদনা, লোল জিহবা মা। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ নে। দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে একবার মদ ঢেলে কালী বাবা বসে থাকা সেই লোকটার মুখে ধরলেন। বললেন, নাও, খাও। লোকটিও মদ খেল। কালী বাবা সেই ভারে আবার মদ ঢাললেন। লোকটিকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার করে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ থ। ভয় পাসনি, খা, মায়ের প্রসাদ, কালী বাবা বললেন।
দুর্গাবিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই কঙ্কালের? করটি। দুর্গাবিনোদের সারা দেহ কেঁপে উঠল। না না বলেই এক লাফে দাঁড়িয়ে উঠেই সে ছুটল, সোজা পথ দিয়ে ছুটল। কানে এলো পেছনে কে যেন অট্ট হাসি হাসছে। সেই অন্ধকার পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গাবিনোদ থামল একটা বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো, পিছনে কেউ আসছে কিনা। বাজারের অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল, তাদের দেখে দুর্গাবিনোদ ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল। পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁটটা যেন আবার এগিয়ে ধরছে। দুর্গাবিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গাবিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে বেশ কয়েকদিন তার সময় লেগেছিল।